আমি এখানে যাচ্ছি কিছু ওষুধ বিতরণ করতে এই পাড়াতে। কখনো আসেনি, তো পাড়াটা আমার খুব পরিষ্কার লাগছে, আবার বাগান। তাই এখানে কয়টি পরিবার আছে তাও জানি না। এখানে বড় একটা গাছ দেখতে পাচ্ছি, শিমুল গাছ। শিমুল গাছ এত পরিষ্কার করে রেখেছে, যেহেতু বাগান আর তার মধ্যে একটি পাতাও পড়ছে না, এরকম যেন প্রতিদিন মনে হয় ঝাড়ু দিয়ে রাখে। সুন্দর একটি পাড়া, এটা বাগান পাড়া। বাগান পাড়া বলে না দাদা? এখানে কয়টা পরিবার আছে? একটা মাত্র? ওদের বাগান মনে হয়। মানে এটা তো পাড়া না, এটা তো খামার। শুধু একটা বাড়ি আছে। আমি এখন বাগান বাড়িতে আছি। বাগান বাড়ি বলতে এখানে একটি মাত্র পরিবার, কিন্তু এই বাগানটা হচ্ছে কাজু বাদামের বাগান। তবে এই বাগান এত পরিষ্কার, তারা প্রতিদিন ঝাড়ু দিয়ে রাখে আমার মনে হয়। কারণ একটা পাতাও তেমন পড়ে নাই, গাছের নিচে ময়লা আবর্জনা কিচ্ছু নাই। মনে হয় প্রতিদিন ঝাড়ু দিয়ে রাখে। এইদিকে সব কিছু ঝাড়ু দিয়ে তারা এখানে ফেলে দেয়, এত পরিষ্কার রাখে। মানে কেন যে এত পরিষ্কার রাখতে হয় সেটা একটা বিষয় খেয়াল করি, সেটা হচ্ছে কাজু বাদাম যখন পাকে তখন বীজগুলো মাটির নিচে পড়ে যায়, সেখান থেকে কুড়িয়ে নেওয়া হয়। আর এখানে আছে ছোট্ট একটা প্রজেক্ট, ছোট্ট বলা যাবে না, কিছুটা বড়। আবার ওখানেই দেখা যায় ফুলের বাগান, আনারসের বাগান, এত সুন্দর। মানে আমি দেখাচ্ছি ঘুরে ঘুরে, মনে হবে এটা একটা শিক্ষিত মানুষের বাড়ি, যেখানে পুকুর, বাগান, সব কিছু, ফুলের বাগান সহ সব কিছুই আছে। এটা রেখে যাই এখানে। যে কথা বলছিলাম সেই হলো, এখানে মুরগি আছে, গরু আছে, তারপর একটা পুকুর আছে সুন্দর, আর নয়নতারা ফুলের বাগান। এত সুন্দর করে রাখে এরা, মানে আমি মৃগকে এভাবে কখনোই দেখিনি। আর ওখানে অনেক উঁচু একটা টিলা, এই যে আকাশে মেঘের ভেতরে সূর্য লুকিয়ে আছে। তারপর এদিকে এই যে ছোট্ট একটা আবার পুকুর, এখানে গরু আছে, আবার শাপলা ফুলও আছে। ওয়াও, এটা খুলতে পারবো? এই যে এটা প্রবেশ করার জায়গা, আমি প্রবেশ করছি। ওয়াও, এত সুন্দর আনারসের বাগান। এই যে মুরগিরা খেলা করছে, এখানে খুঁজে খাচ্ছে, আর এখানে আনারসের বাগান আর লেবু আছে। মনে হয় এটা বড় ধরনের একটা চাষির বাড়ি, সেজন্য এত গোছানো, এত সুন্দর একটা বাগান, খামার। লেবু ধরছে। ওয়াও, আমার দেখা সেরা একটা বাগান, পাড়া হিসেবে, বাড়ি হিসেবে সেরা একটা বাগান। এত সুন্দর করে সে কোথা থেকে যে শিখলো, এই বুদ্ধিটা কোথা থেকে পেলো আমি জানি না। তবে এত সুন্দর, তার সাথে দেখা পেলে খুব ভালোই হতো। এখানে ঝিরে একটা, ওয়াও, এত সুন্দর জায়গা। অসাধারণ, অসাধারণ। এই যে চারদিককে আমি দেখাচ্ছি। ওয়াও, মানে এই এই বাগান মতো এত সুন্দর বাগান আমি চোখে দেখিনি পাহাড়ের ভিতরে। এই আজকে যাওয়ার পথে এই দৃশ্যটা দেখে আমার মন ভরে গেছে। মানে পাহাড় তো পাহাড়, পাহাড় ডিঙ্গিয়ে আসছি অনেকগুলো পাহাড়, কিন্তু পাহাড়ের ভিতরে এত সুন্দর একটা বাগান, এত সুন্দর পুকুর, সব কিছু, যেখানে আমিষ জাতীয় খাবারও প্রয়োজনে মেটানো যায়। তারপর মাংসের জন্য মুরগি আছে। আরে বাপরে, কি বলবো, এই যে ফুল, নয়নতারা ফুল লাগিয়েছে কত সুন্দর করে। আর এখানে পুকুর, আমি চেয়েছি এই পুকুর থেকে মাছ ধরে মাছ কিনে খাওয়ার জন্য, কিন্তু দুঃখের বিষয় মালিককে পাইনি। মালিকের বউ ছিল, বাংলা জানে না। সে পুরুষটা বাঁশ কাটতে গেছে বলল। দুঃখের বিষয়। গোছানো একটা বাগান বাড়ি, যেখানে সব কিছুই আছে। মাছটা নেমে যাচ্ছে পানিতে,
লাইন ধরে দুইটা হাঁস আর গুলো উপরে চলে গেছে। তুমি কে ঘুরিব Ven no sini. নাসিনি আধা কেজি পানি পানি খাই না আধা কেজি Ada বোতল kasi. বোতল আধা কেজি Bawa. হ্যাঁ দুই পাবা দুই পাবা পারে না এক প্যাকেট Oh. পানি বালা হইতো হইব ময়লা পানি Puriskari. নয় পরিষ্কার পানি তাইবে তুমি গুলিয়ারে খাইব এবার এক বেলা খাইলে নইব পায়খানা এক বেলা যাইলে অগুয়া খাইব এক বেলা যাইলে অগুয়া খাইব এমিকে ঘুরি রাখি তো না পারি এবার খাওয়াইয়ারে ডাক্তার কাছে লই যাই পড়িব Oh. তুমি হাকে কুম পাবলো তো তুই খাদে না 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 তুই খাদে না তুমি পাবলো আমার কি নিয়ে শগে এম সুইয়া Depoji, pi lu tu lu chicho ye. Oke, mokong sampai ile tata khana tapi ile tata mokong sobe hospital di juga ke. Sudah somehow di sana tapi hukum ya. Dekona isa hi